নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে সর্ষে পোস্ত বাটা দিয়ে তেলাপিয়া মাছের রেসিপিটা শেয়ার করে নেব। দেখো, প্রথমেই এই রেসিপির জন্য আমি 3 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের গায়ে একটু করে কেটে নিয়েছি, এতে করে মাছের ভেতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে। এই মাছের মধ্যেই দেখো স্বাদ মতো লবণ দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন এই লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব। লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো মেখে নিয়েছি। এগুলো 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট পর চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। এখানে এই তেল একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। দেখো, এখানে সর্ষের তেলটা নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। এবার এই সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নেব, তাহলে মাছ ভাজার সময় মাছগুলো আর কড়াইতে লেগে যাবে না। মাছগুলো এক এক করে এই তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো, এখানে এক এক করে সবগুলো মাছ আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার অপেক্ষা করব মাছের এক সাইড ভাজা হওয়া পর্যন্ত। প্রত্যেক দিনের মতো আবারও একটু তোমাদের মনে করিয়ে দিই বন্ধুরা, তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। এখানে মাছ ভাজা হতে থাক, এই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। দেখো, এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 2 চামচ পোস্ত নিয়েছি। এর মধ্যেই 1 চামচ হলুদ সর্ষে দিয়ে দিলাম, 1 টুকরো আদা দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, একটু জল অ্যাড করে দেব। একটু জল দিয়েছি। এবার এই গোটা মশলাটা বেটে নেব। দেখো, এখানে ওই গোটা মশলাটা শিলে বেটে নিয়েছি। আবারও চলে যাব গ্যাস ওভেনের কাছে। এখানে মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, এগুলো খুব সাবধানে উল্টে দেব, না হলে ভেঙে যেতে পারে। দেখো, এখানে সবগুলো মাছ উল্টে দিয়েছি। আবারও অপেক্ষা করব মাছের এই সাইডটা ভাজা হওয়া পর্যন্ত। এখানে মাছের এই সাইডটাও ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, এখানে সবগুলো মাছ ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার এই বাকি তেলের মধ্যেই পুরো রান্নাটা করে নেব। এই তেলের মধ্যেই 1/2 চামচের থেকে একটু কম কালো জিরে অ্যাড করে দিয়েছি। এই কালো জিরেটা একটু ভেজে নেব। এই কালো জিরের থেকে একটা মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত এখানে আমি ভেজে নিয়েছি। এই সময় এর মধ্যে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ বাটা দিলাম আর 5-6 কোয়া রসুন বাটা অ্যাড করে দিলাম। এগুলো একটু নেড়ে চেড়ে নেব। এই পেঁয়াজ রসুন হালকা একটু ভেজে নেব। এই সময় অবশ্যই আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি, না হলে এগুলো পুড়ে যেতে পারে। এবার দেখো, 5-6টা শুকনো লঙ্কা বাটা অ্যাড করে দিলাম। তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো।
তবে আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা দেবে। এগুলো একটু ভেজে নিয়েছি। এখন দেখো এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম যাতে এই মশলাগুলো পুড়ে না যায়। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যেই একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম। টমেটো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে এসে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। লবণ সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। লবণ দেওয়ার জন্য টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই পর্যায়ে এসে একটু ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম, জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য এখানে একটা সুন্দর কালার আসবে। এর সঙ্গে অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এগুলো নেড়ে চেড়ে নেব। গুঁড়ো মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি মশলার পরিমাণটা সেভাবে বললাম না, তোমরা যে পরিমাণে রান্না করবে সেই হিসাবে মশলাটা নিয়ে নেবে। এখানে নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার বেশ কিছুটা সময় নিয়ে মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা এখানে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। দেখো এখানে সর্ষে পোস্ত আর আদা বাটা দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম। এবার নেড়ে চেড়ে নেব। মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করে দিও ভিডিওটা। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে একবার ঢাকনা তুলে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব যাতে কড়াইতে মশলাটা লেগে না যায়। একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে দিয়েছি। এইভাবে 9-10 মিনিটের মতো আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এতে বুঝতে হবে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন গ্রেভি রাখতে চাও সেই হিসাবে জলটা দেবে। এখানে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আমি 2-3 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নেব। এই সময় একটু চিনি অ্যাড করে দিলাম। চিনি দেওয়ার জন্য সব মশলার ব্যালেন্সটা ঠিক মতো আসবে। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। চিনি ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় দেখো 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এতে একটা সুন্দর ফ্লেভার আসবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ঝোলটা 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। দেখো এখানে ভেজে রাখা মাছ অ্যাড করে দিলাম। মাছগুলো একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5-6 মিনিটের মতো রান্না করে ঢাকনা তুলে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব। এখানে রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। আর 2 মিনিটের মতো রান্না করে নিয়ে নামিয়ে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল
আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। এখানে দেখো রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। 2 মিনিটের মতো রান্না করে নিয়ে আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি। এবার এগুলো নামিয়ে নেব। এখানে দেখো সর্ষে পোস্ত বাটা দিয়ে তেলাপিয়া মাছের রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লেগেছিল। তোমরাও এভাবে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে।